আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ঢেঁড়স ভর্তার দারুণ একটা রেসিপি। তো তোমরা যারা ভর্তা পছন্দ করো, তোমরা যদি এই রেসিপিটা ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আজকে আমি ঢেঁড়স ভর্তা বানাচ্ছি আর অনেক যত্ন করে। তো এখানে আমি ঢেঁড়স নিয়েছি, ঢেঁড়সগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি লাল পাকা মরিচ, নিয়েছি পেঁয়াজ আর একটা রসুন, সবগুলো আমি তেলে ভেজে নিয়েছি। এরপরে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চেটকে নিব। তো তোমরা কিন্তু এখানে চাইলে শুকনা মরিচটাও দিতে পারো, যেহেতু আমার গাছের মরিচ এজন্য আমি লাল পাকা মরিচটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেলটা দিয়ে আমি ভালো করে মাখাই নিব। তারপরে আমি ঢেঁড়সটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখাই নিব। একদমই কিন্তু ঢেঁড়সটা চেটকে চাপ দেওয়া যাবে না, একটু হালকা হালকা আনাম আনাম রাখতে হবে, তাহলে ভর্তাটা ভালো হবে। তো দেখো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগবে, একদম জমে ক্ষীর। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। আর তোমরা যদি পছন্দ করো এই ভর্তাটা, একবার ট্রাই করে দেখো, ইনশাআল্লাহ তোমাদের ভীষণই কিন্তু ভালো লাগবে। আজকে এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না।